বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2023-এ ত্রিকোণমিতি অধ্যায় থেকে 7 নম্বরের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আমরা সেই প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি তোমরা যারা 2025-এ পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোমরা প্রশ্নটি একবার দেখে নিতে পারো। তো দেওয়া আছে উদ্দীপকে p ইকুয়াল cos থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা, q ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা ভাগ cos থিটা এবং r ইকুয়াল sec থিটা। ঠিক আছে, তো ক নম্বরে বলা আছে যে tan a ইকুয়াল x হলে sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তো আমাদেরকে যেটা দেওয়া ছিল যে tan a ইকুয়াল x, তো আমরা উভয় পক্ষে বর্গ করেছি, তাহলে tan স্কয়ার a ইকুয়াল x স্কয়ার। তাহলে tan স্কয়ার a সমান আমরা লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1, এরকম আমরা একটা সূত্র জানি। আর ডান পাশে আছে হলো x স্কয়ার, তো আমরা শুধু sec স্কয়ারকে এই পাশে রাখলাম, আর মাইনাস 1 যেটা বাম পাশে ছিল তাহলে ডান পাশে যায় কি হবে প্লাস 1। তাহলে ডান পাশে আছে x স্কয়ার, তার সাথে আবার প্লাস 1। তাহলে আমাদেরকে কিন্তু বের করতে বলেছিল যে sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তো আমরা sec স্কয়ার a এর মান পাইলাম হচ্ছে x স্কয়ার প্লাস 1। তো আশা করি আমাদের যে ক নাম্বার প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন। তো খ নাম্বারে বলা আছে কি যে দেখাও যে p প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 2r। তো দেওয়া আছে p ইকুয়াল cos থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা, q ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা ভাগ cos থিটা। ঠিক আছে, এবং আর সমান দেওয়া আছে হচ্ছে sec থিটা। তো আমার পক্ষ কি p প্লাস কিউ, তাহলে বাম পক্ষ হচ্ছে p প্লাস কিউ, পির জায়গায় লিখেছি যেটা দেওয়া আছে cos থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা, প্লাস কিউ এর জায়গায় বসাচ্ছি যেটা দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা ভাগ cos থিটা। এখন আমরা নিচে যে 1 মাইনাস সাইন থিটা আর হচ্ছে cos থিটা এই দুটো লসাগু নির্ণয় করেছি, তাহলে লসাগু নির্ণয় করলে cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা হয়। এখন লসাগুকে এই যে cos থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা এই ভগ্নাংশের হর 1 মাইনাস সাইন থিটা দ্বারা যদি ভাগ করি, তাহলে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা বাদ যাবে, থাকবে হচ্ছে cos থিটা। এই cos থিটা দ্বারা যদি লব cos থিটাকে গুণ করি তাহলে হবে cos স্কয়ার থিটা। এরপরে যে মাঝখানে প্লাস প্লাস দিয়েছি, এরপরে আবার এই ভগ্নাংশের হর হচ্ছে cos থিটা, সেই cos থিটা দ্বারা যদি লসাগুকে ভাগ করি cos থিটা বাদ যাবে, থাকবে 1 মাইনাস সাইন থিটা। এই 1 মাইনাস সাইন থিটা দ্বারা যদি আবার লব হচ্ছে 1 মাইনাস সাইন থিটাকে গুণ করি তাহলে হবে 1 মাইনাস সাইন থিটা তার উপর স্কয়ার। ঠিক আছে, তো তাহলে আমরা এখন কি করেছি, এই যে উপরে যে 1 মাইনাস সাইন থিটা তার উপর স্কয়ার আছে, এখানে আমরা 1টাকে a আর সাইন থিটাকে b চিন্তা করে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি। তাহলে সামনে যেটা ছিল cos স্কয়ার থিটা সেটা লিখেছি, তাহলে 1 মাইনাস সাইন থিটা তার উপর স্কয়ার সমান লিখতে পারি a মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে আবার হচ্ছে এই যে cos স্কয়ার থিটা আর হলো প্লাস সাইন স্কয়ার থিটা যেটা লাস্টে ছিল ওটাকে আমরা শুরুর দিকে নিয়ে এসেছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে এই যে 1টা আমরা লিখেছি এখানে 1, আর হচ্ছে 2 1 আর সাইন থিটা গুণ করলে হয় 2 সাইন থিটা। ঠিক আছে, আর নিচে যেটা ছিল সেটাই। এখন হচ্ছে এই cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটার পরিবর্তে আমরা হচ্ছে একটা সূত্র জানি 1, সেটা বসাইছি। এরপরে এই যে এখানে 1 সেই 1 বসাইছি, আর হচ্ছে মাইনাস 2 সাইন থিটা, আর নিচে যা ছিল তাই। এখন আমরা কি করেছি 1 1 যোগ করলে হচ্ছে 2, আর হচ্ছে মাইনাস 2 সাইন থিটা, আর নিচে যা ছিল তাই। এখন 2 মাইনাস 2 সাইন থিটা দূরের থেকে 2 কমন নিলে তাহলে এখানে থাকে 1, এর পাশে থাকে সাইন থিটা, আর নিচে cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে উপরের 1 মাইনাস সাইন থিটা নিচের 1 মাইনাস সাইন থিটা, আমরা দূরের থেকে যখন 2 কমন নেব তাহলে এখানে 1 আর এখানে থাকে সাইন থিটা, তাহলে উপরে 1 মাইনাস সাইন থিটা নিচে 1 মাইনাস সাইন থিটা যা গুণনাকার আছে তার কারণে এই 1 মাইনাস সাইন থিটা বাদ যায়, তাহলে এখানে থাকে 2, নিচে থাকে হচ্ছে cos থিটা। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টু 1 ভাগ cos থিটা, তাই না? আচ্ছা, 1 ভাগ cos থিটা সমান হচ্ছে sec থিটা, আর হচ্ছে এখানে 2, তাহলে 2 sec থিটা। আর sec থিটার পরিবর্তে দেওয়া আছে হচ্ছে r, তো আমরা সেই r বসাইছি। তো আমাদের এটাই কিন্তু আসলে দেখাইতে বলছিল যে দেখাও যে p প্লাস কিউ ইকুয়াল 2r, তো আমরা সেটাই দেখাইলাম। আশা করি আপনারা খ নং কোশ্চেনটা বুঝতে পেরেছেন। এখন গ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে কিউ ইকুয়াল 1 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল থিটা, থিটা লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি চাইতে ছোট। তাহলে থিটার মান কি 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি চাইতে বড়, আর 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি চাইতে ছোট, এটা কিন্তু সেটাই বোঝাচ্ছে। তো এখন দেখেন আমরা যদি গ নং কোশ্চেনটা সমাধান করি, তাহলে এখানে দেওয়া আছে কিউ ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা ভাগ cos থিটা। এখন আমাদের প্রশ্নেই বলা ছিল যে কিউ ইকুয়াল 1, তাহলে কিউ ইকুয়াল যদি 1 হয় তাহলে কিউ এর মান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ভাগ cos থিটা, আর তাহলে এ পাশে হচ্ছে 1, কিউ এর জায়গায় আমরা 1 বসাইলাম।
এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করেছি, অর্থাৎ 1 এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, 1 আর 1 মাইনাস সাইন থিটা গুণ করলে হবে 1 মাইনাস সাইন থিটা, তাহলে cos থিটা আর 1 গুণ করলে হবে cos থিটা 1 মাইনাস সাই। এখন আমরা কি করেছি, উভয় পক্ষে হচ্ছে বর্গ করেছি, ঠিক আছে। তাহলে 1 মাইনাস সাইন থিটা তার উপর স্কোয়ার, cos থিটাকে বর্গ করলে হয় cos স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস 1কে এ আর হচ্ছে সাইন থিটাকে বি চিন্তা করে এখানে সূত্র প্রয়োগ করেছি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর cos স্কোয়ার থিটা সমান লেখা যায় হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা ডান পক্ষে আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে 1 এর তাহলে এই পাশে কি ছিল 1 এর উপর স্কোয়ার করলে 1 2 1 আর হচ্ছে সাইন থিটা গুণ করলে হয় 2 সাইন থিটা, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এই পাশে প্লাস 1 ছিল, এই পাশে মাইনাস 1, এই পাশে মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, এই পাশে প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এই সাইন স্কোয়ার থিটা তাহলে হয়তো 2 সাইন স্কোয়ার থিটা, এরপরে হচ্ছে এই যে মাইনাস 1 আর হচ্ছে প্লাস 1 বাদ যায়, আর এখানে হচ্ছে মাইনাস 2 সাইন থিটা সেটা লিখেছি, ঠিক আছে। তো দুটার থেকে যদি 2 কমন নেই তাহলে 2 দ্বারা ভাগ করলে সাইন স্কোয়ার থিটা, এখানে থাকে মাইনাস সাইন থিটা ইকুয়াল 0, 2টা ওই পাশে নিয়ে গেলে 0-এর সাথে 2 যদি আমরা ভাগ করি তাহলে 0 হবে। তো এখন আবার দুটার থেকে যখন সাইন থিটা কমন নেব তাহলে এখানে থাকে হচ্ছে সাইন থিটা আর এখানে থাকে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে যেহেতু সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারবো হয় সাইন থিটা ইকুয়াল 0 অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তো সেটাই লিখেছি, ঠিক আছে। তাহলে সাইন থিটা ইকুয়াল 0-এর মান 0-এর পরিবর্তে আমরা সাইন 0 ডিগ্রি বসাইতে পারি, ঠিক আছে, কারণ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন সাইন বাদ গেলে থিটা ইকুয়াল 0। আর এখানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল এপাশে মাইনাস 1 ওপাশে যায় প্লাস 1 হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ 1 এর পরিবর্তে সাইন 90 ডিগ্রি বসাইতে পারি, সাইন সাইন বাদ গেলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে নির্ণয় মান থিটা ইকুয়াল 0 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। আশা করি আমাদের যে প্রশ্নটা ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।